সিদ্ধি লাভ করেন। অবশেষে সিদ্ধি লাভের পর তিনি এক জ্যোতির্ময় পুরুষকে দেখতে পেলেন। সেই জ্যোতির্ময় পুরুষ থেকে পানি বের হয়ে আসলো। ওরে, তুই কাকে খুঁজছিস? যা যা, তুই পাবনায় যা। সমস্ত বৃত্তান্ত দিয়ে দিলেন। আমি সংক্ষেপেই বলছি, যেহেতু সময় কম। বৃত্তান্ত দিয়ে দিলেন, যা তুই সেখানে গিয়ে পাবি সেই সন্ধান, যার সন্ধানে তুই সাধনায় বসেছিস। তারপর তিনি সেই সন্ধান করতে করতে পাবনায় এলেন। পাবনায় এসে সেই কৃষ্ণা সুন্দরী দেবীর ঘরে আসলেন। এসে কৃষ্ণা সুন্দরী বের হয়ে আসলেন। ভাবলেন কোনো ভিক্ষুক এসেছে ভিক্ষার জন্য। উনি বের হয়ে আসলেন। ওনার কৃষ্ণা আমার বাড়িতে বিশাল সংসারের আয়োজন করলাম, জায়গায় জায়গায় গাছ পাঠিয়ে দিলাম, আমি বিশাল প্রসাদের ব্যবস্থাপনা আমি করলাম, মানুষকে খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করে দিলাম। কিন্তু ঠাকুর কি তাতে সন্তুষ্ট হলো? আমি যদি প্রতিটি মানুষকে, আমার পাশাপাশি মানুষ, এই গরিব মানুষগুলোকে দেখে যদি সন্তুষ্ট করে খাইয়ে না দিতে পারি, তাদেরকে যদি তাদের অন্তরাত্মা থেকে তারা যদি সন্তুষ্ট হয়, তবে আমার কাছে সন্তুষ্ট হবে। আর যখন আপনাকে আমি কখন খারাপ পাবো? যখন আমার ভিতরে আত্মপ্রতিষ্ঠার ভাব জাগ্রত হবে। আমি আমাকে প্রতিষ্ঠা করতে চাই, তাই তো ঠাকুর বললেন আত্মপ্রতিষ্ঠা ছেড়ে আত্মপ্রতিষ্ঠায় লেগে পড়, তাহলেই তুমি সন্তুষ্ট হবে। এই যে স্বরূপ, সেটা আবার অবলম্বন হতে পারবে না। অবলম্বন কেন হতে পারবে না? তখন কিন্তু মানুষ ব্যভিচারী হয়ে উঠতে পারবে। সাধনার ফলে এই স্বরূপকে জয় প্রকৃত সৎসঙ্গী হয়ে ওঠার জন্য সেই ঠাকুর যা চেয়েছেন, প্রত্যেকটি মানুষ যেন দেবতা হয়ে ওঠে। যে ৩০ কোটি দেবতা বললো না, এবার পৃথিবীতে যত জনসংখ্যা আছে, প্রতিটি মানুষই যেন এক একটা দেবতা হয়ে ওঠে। তাই ঠাকুর এই সৎকামের ব্যবস্থা করেছেন, রাধানামের ব্যবস্থা করেছেন। আমরা কি করে পাবো? সেই ঋত্বিক দাদাদের সঙ্গ করতে হবে এবং পাঞ্জাবের কর্মীদের সঙ্গ করে জেনে নিতে হবে আমি সেই নাম কি করে পাবো। সেই পাঞ্জাবের কর্মী এবং দাদারা এবং মায়েরা সন্ধান দেবে। সেই ঋত্বিক দাদার মাধ্যমে আমরা ঠাকুরের সৎনাম গ্রহণ করতে পারি। সৎনাম যদি গ্রহণ করি, তারপর যদি সদাচার ঠিকভাবে পালন করে চলি, তবেই আমি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো, আমি একজন দেবতা হয়ে উঠতে পারবো। প্রাঙ্গণে উক্ত এই উৎসব প্রাঙ্গণে ধর্মসভার পৌরোহিত্যের আসনে উপবিষ্ট আমাদের একান্ত শ্রদ্ধার পরমপিতার পবিত্র পাঞ্জাবের কর্মী সহপ্রতিনিধি শ্রদ্ধা নরেশ্বর বর্মনদা ও অন্যান্য পাঞ্জাবের কর্মীগণ, ওনাদেরকে কেন্দ্র করে সকল উপস্থিত দাদা ও মায়েদেরকে জানাচ্ছি আমার আনন্দিত জয়। আমি বাংলায় বলে সবাই বুঝবেন তো? কেননা আমাদের শ্রদ্ধা বর্মনদা সবসময় একটা কথা বলে যে ঠাকুরের ভাষাটা হচ্ছে বাংলা, বাংলায় কথাগুলো প্রকাশ করতে সুবিধা হয়। আমি নিজে অসমীয়া মানুষ, কিন্তু ঠাকুরের কথাগুলো যদি বাংলায় বলা হয় তবে যেন সুন্দরভাবে প্রকাশ হয়। তাই আপনি বাংলায় বলুন। আমাকে অনেকবার বলেছে, অনেক সৎসঙ্গে বলেছে, অনেক উৎসবে বলেছে। শুধু হিটাগুলিতে না, বিভিন্ন জায়গায় উৎসবে গিয়ে
গতকাল সঙ্গে অনেক জায়গায় উৎসবে গেছি, ওখানে কেউ একই কথা বলেছে, আপনি ইষ্টভূষণ করবেন বাংলায় বলে। তাই বাংলা ভালোবাসেন বলে আমি জিজ্ঞেস করছি সকলকে, যে বাংলায় বলবো না। এই যে বোনেরা মায়েরা, আপনারা যদি গল্প করেন তাহলে আমার ঠাকুরের কথা বলার, আমার তো ঠাকুরের কথা বলার সামর্থ্য নেই। আপনারা যদি আমাকে শক্তি যোগান দেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন এক মনে এক ধ্যানে, তাহলে তো তার দয়া হয়তো কিছু কথা আমি বলতে পারি, না হয়তো আমার বলার ক্ষমতা নেই। আমি তো সত্যি কথা বলছি, আমাদের শ্রদ্ধার হরেশ্বর বিহারীরা দাঁড়িয়ে যখন বললো আমি তো বক্তা নই, আমিও বক্তা নই, উনি বললেন ওনার কথা যে উনি বক্তা নয়, আমিও কিন্তু বক্তা নই। বক্তা সেই যার ভিতরে সমস্ত জ্ঞান আছে, তিনি বক্তা হতে পারেন। আমি একটু একটু দেখলাম, তাই আমি বক্তা হয়ে যেতে পারিনি। হয়তো ভালোবাসার দরুন সকলেই আমাকে বলে, দাদা ঠাকুরের কথা বলুন, কি হচ্ছে ব্যাপার। শ্রদ্ধার একটা কথা বলছিল, আমার এই কথাটা মনে পড়ে গেল। আমি তখনই ভাবছিলাম যে আমি কি বলবো। আমি তো অনেকবার এখানে ইষ্টপ্রসঙ্গ বলেছি, আর নতুন করে আর কি বলবো। হরেন্দা একটা কথা বলছিল যে কামপুরের কথা বলছিল, রিপুর কথা বলছিল। রিপুর কথা বলতে গিয়ে একবার ভক্তর কথা আমার মনে পড়ে গেল। এই ঠাকুর যে নাম দিয়েছে, এই যে রাধা শক্তি, যে ডিকশনারি বের করে ঠাকুর দেখলো, সমস্ত সৃষ্টির স্থিতি এবং লয় সমস্ত কিছুকে মেনটেন করছে, সেটাই হচ্ছে রাধা শক্তি। আর তারই সামনে হচ্ছে ঠাকুর, আর তিনি আমাদেরকে সেই রাধানাম দিয়েছেন। সেই রাধানাম যদি আমরা প্রতিনিয়ত জপ করি, তবে সেই সমস্ত কিছু এই গ্রহর নেগেটিভ এসেন্স গুলো থেকে আমরা পজিটিভ এসেন্সে চলে আসতে পারবো। তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এই ষড়ঋতু যদি না থাকে তাহলে তো মানুষ তো এক্সিস্টেই করবে না, মানুষ থাকবে কি করে? এই ঋতুগুলো থাকতে হবে, সেই ঋতুগুলোর পজিটিভ এসেন্সগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সেই জন্য আমাদের নাম করা দরকার, ঠাকুরের দীক্ষা কেন নেওয়া দরকার। এই ষড়ঋতু প্রত্যেকটি মানুষের ভিতরেই আছে। আমরা স্কুলেও পড়েছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরা সকলেই পড়েছি। এখানে পড়েছি না গো? আমরা সকলেই পড়েছি। কিন্তু সেগুলোকে আমাদের জীবনে কনস্ট্রাকটিভ ওয়েতে কিভাবে ব্যবহার করা যায়, সেটা আমরা জানতে পারবো এই দীক্ষার মাধ্যমে। দীক্ষা সেই জন্যই নিতে হয়, তখন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। তার দীক্ষা অদীক্ষিত মানুষ একটু বলছিল না, যে যার দীক্ষা প্রকৃত সৎসঙ্গী হয়ে ওঠার জন্য সেই ঠাকুর যা চেয়েছেন, প্রত্যেকটি মানুষ যেন দেবতা হয়ে ওঠে। যে ৩০ কোটি দেবতা বললো না, এবার পৃথিবীতে যত কোটি জনসংখ্যা আছে, প্রতি মানুষই যেন এক একটা দেবতা হয়ে ওঠে। তাই ঠাকুর এই সৎকামের ব্যবস্থা করলেন, রাধানামের ব্যবস্থা করলেন। আমরা কি করে পাবো? সেই ঋত্বিক দাদাদের সঙ্গ করতে হবে, এবং পাঞ্জাবের কর্মীদের সঙ্গ করে জেনে নিতে হবে আমি সেই নাম কি করে পাবো। সেই পাঞ্জাবের কর্মী এবং দাদারা এবং মায়েরা সন্ধান দেবে, সেই ঋত্বিক দাদার মাধ্যমে আমরা ঠাকুরের সন্ধান গ্রহণ করতে পারি। সন্ধান যদি গ্রহণ করি, তারপর যদি
প্রয়োজন সদাচার ঠিকভাবে পালন করে চলি, তবেই আমি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো, আমি একজন দেবতা হয়ে উঠতে পারবো। প্রাঙ্গণে উক্ত এই উৎসব প্রাঙ্গণে ধর্মসভার পৌরোহিত্যের আসনে উপবিষ্ট আমাদের একান্ত শ্রদ্ধার পরমপিতার পবিত্র পাঞ্জাবের কর্মী সহপ্রতিনিধি শ্রদ্ধার নরেশ্বর বর্মনদা ও অন্যান্য পাঞ্জাবের কর্মীগণ, ওনাদেরকে কেন্দ্র করে সকল উপস্থিত দাদা ও মায়েদেরকে জানাচ্ছি আমার আনন্দিত জয় জয়। আমি বাংলায় বলে সবাই বুঝবেন তো, কেননা আমাদের শ্রদ্ধার বর্মনদা সবসময় একটা কথা বলে যে ঠাকুরের ভাষাটা হচ্ছে বাংলা, বাংলায় কথাগুলো প্রকাশ করতে সুবিধা হয়। আমি নিজে অসমীয়া মানুষ, কিন্তু ঠাকুরের কথাগুলো যদি বাংলায় বলা হয় তবে যেন সুন্দরভাবে প্রকাশ হয়। তাই আপনি বাংলায় বলুন। আমাকে অনেকবার বলেছে, অনেক সৎসঙ্গে বলেছে, অনেক উৎসবে বলেছে, শুধু হিটাগুলিতে না, বিভিন্ন জায়গায় উৎসবে গিয়ে বর্মনদার সঙ্গে অনেক জায়গায় উৎসবে গেছি, ওখানে কেউ একই কথা বলেছে, আপনি সমর্থন করবেন বাংলায় বলে। তাই বাংলা ভালোবাসেন বলে আমি জিজ্ঞেস করছি সকলকে, বাংলায় বলবো না। এই যে বোনরা মায়েরা আপনারা যদি গল্প করেন তাহলে আমার ঠাকুরের কথা বলার, আমার তো ঠাকুরের কথা বলার সামর্থ্য নেই। আপনারা যদি আমাকে শক্তি যোগান দেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন এক মনে এক ধ্যানে, তাহলে তো তার দয়া হয়তো দুটো কথা আমি বলতে পারি না, হয়তো আমার বলার ক্ষমতা নেই। আমি তো সত্যি কথা বলছি, আমাদের শ্রদ্ধার ঘরের সরকারিরা দাঁড়িয়ে যখন বললো আমি তো বক্তা নই, আমিও বক্তা নই, উনি বললেন উনার কথা যে উনি বক্তা নয়, আমিও কিন্তু বক্তা নই। বক্তা সেই যার ভিতরে সমস্ত জ্ঞান আছে, তিনি বক্তা হতে পারেন। আমি একটু একটু দেখলাম, তাই আমি বক্তা হয়ে যেতে পারিনি। হয়তো ভালোবাসার দরুন সকলেই আমাকে বলে দাদা ঠাকুরের কথা বলুন, কি হচ্ছে ব্যাপার। শ্রদ্ধার ঘরের সরকারি একটা কথা বলছিল, আমার এই কথাটা মনে পড়ে গেল। আমি তখনই ভাবছিলাম যে আমি কি বলবো, আমি তো অনেকবার এখানে সমস্যা বলেছি, আর নতুন করে আর কি বলবো। হরেন্দা একটা কথা বলছিল যে কামপুরের কথা বলছিল, রিপুর কথা বলছিল। রিপুর কথা বলতে গিয়ে একবার ভক্তর কথা আমার মনে পড়ে গেল। এই ঠাকুর যে নাম দিয়েছে, এই যে রাধা শক্তি, যে ডিকশনারি বের করে ঠাকুর দেখল সমস্ত সৃষ্টি স্থিতি এবং লয় সমস্ত কিছু যে মেনটেন করছে, সেটাই হচ্ছে রাধা শক্তি, আর তারই স্বামী হচ্ছেন ঠাকুর। আর তিনি আমাদেরকে সেই রাধানাম দিয়েছেন। সেই রাধানাম যদি আমরা প্রতিনিয়ত জপ করি, তবে এই সমস্ত কিছু এই গ্রহর নেগেটিভ এসেন্স গুলো থেকে আমরা পজিটিভ এসেন্সে চলে আসতে পারবো। তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল এই ষড়ঋতু যদি না থাকে তাহলে মানুষ তো এক্সিস্টেই করবে না, মানুষ থাকবে কি করে? এই ঋতুগুলো থাকতে হবে, সেই ঋতুগুলোর পজিটিভ এসেন্স গুলো আমাদের খুঁজে বের করতে হবে। সেই জন্য আমাদের নাম করা দরকার, ঠাকুরের দুই থাকে কেন করা দরকার। এই ষড়ঋতু প্রত্যেকটি মানুষের ভিতরেই আছে। আমরা স্কুলেও পড়েছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরা সকলেই পড়েছি। এখানে পড়েছি না গো? আমরা সকলেই পড়েছি, কিন্তু সেগুলোকে আমাদের জীবনে
কনস্ট্রাকটিভ ওয়েতে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা জানতে পারবো এই শিক্ষার মাধ্যমে। শিক্ষা সেই জন্যই নিতে হয় তখন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। তার দীক্ষা অদীক্ষিত মানুষ একটু বলছিল না যে যারা দীক্ষা